আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছো, তোমাদের উচ্চতর গণিত যে সাবজেক্ট আছে সেটার সাজেশন নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে অল্প কয়টা অধ্যায় দেখিয়ে দেব, যে কয়টা অধ্যায় থেকে তোমাদের এই বছর পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে। যারা অল্প পড়ে অনেক ভালো রেজাল্ট অর্জন করতে চাও, হ্যাঁ, এবং এখনো কোনো কিছু পড়ছো না, আমি তাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি। ঠিক আছে? তো তোমরা দেখো, আমি মাত্র কয়েকটা অধ্যায় দেখাবো। এই কয়টা অধ্যায় যদি পড়ো, আমি আশাবাদী তোমরা ৫টা যে সৃজনশীল প্রশ্ন আছে, সে ৫টা সৃজনশীল প্রশ্নই কমন পাইবা। ঠিক আছে? তো তোমরা প্রথমে কি করবা? প্রথমে তোমরা দেখো, এখানে কিন্তু প্রশ্ন থাকবে ৮টা। তোমাকে আনসার করতে হবে মোট হচ্ছে কয়টা? ৫টা। এবং প্রশ্নটা এরকম থাকবে, প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে ১টি করে মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমার এখান থেকে একটা প্রাথমিকভাবে করা লাগবে, এখান থেকে একটা করা লাগবে, এখান থেকে একটা করা লাগবে। এখন দেখো, আমি চাইলে কিন্তু এখানে ২টা দিতে পারবো। আর যেহেতু এখানে ২টা অধ্যায়, হ্যাঁ, এবং ২টা প্রশ্ন থাকবে, তো আমার ২টাই আনসার করার সুযোগ আছে। আমরা প্রথমে এই ২টা অধ্যায়কে বেশি করে পড়বো। মানে প্রথমে এই ২টা অধ্যায়, অর্থাৎ তোমরা প্রথমেই পড়বা ৮ আর হচ্ছে ১৪। ৮-১৪ পড়ে ফেলবা। পড়ার পরে তোমাদের কি করতে হবে, কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে লক্ষ্য করো। এরপরে হচ্ছে তোমরা এই বিভাগটা কাজ করো যদি, তাহলে এখান থেকে ১১ পড়তে পারো। কত পড়বা? ১১ পড়বা। ঠিক আছে? ১১ পড়ার পরে যারা তোমরা মনে করো উপপাদ্য পড়তে ভালো লাগে, যারা উপপাদ্য নিয়ে কোনো ভয় পাও না, তারা কি করবা? এই অংশটা পড়বা। আর যদি মনে করো যে না, আমার তো উপপাদ্য পড়তে ভালো লাগে না, আর উচ্চতর গণিতের সম্পাদ্য জটিল, আমি জ্যামিতি ভালো লাগে না, তো তোমরা কি করতে পারো? এই ২টা অধ্যায় এড করতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব এইখানে এই ২টা অধ্যায়, ৩ আর হচ্ছে ১১। ঠিক আছে? ৩ এ বেশি না, ৩-৪টা উপপাদ্য ভালো করে পড়লেই কিন্তু তোমরা পারবা এবং কমন পাইবা তোমরা। ঠিক আছে? এরপরে এখানে আসে, এখানে হচ্ছে এই যে ২ নাম্বার যে অধ্যায়টা আছে, ২ নাম্বার অধ্যায় আর হচ্ছে ৭ নাম্বার অধ্যায়। এই ২টা অধ্যায় এখান থেকে অনেক ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে? তাহলে তোমাদের আ যে কয়টা অধ্যায়, মানে ৫টা যে সৃজনশীল আছে, সে ৫টা সৃজনশীল তোমাদের কমন পড়বা। আর যদি রিস্ক নিতে না চাও, তাহলে আরো বাড়াইবা ৯, ১০। ঠিক আছে? এই ২টা এখানে বাড়াইবা। এখানে রিস্ক নিতে না চাইলে তুমি ১২টাকে বাড়াইবা। ঠিক আছে? তো এই কয়টা অধ্যায় হইছে লক্ষ্য করো তো এখানে। তোমরা গড়ে দেখো, এখানে হচ্ছে ৫টা ৬টা অধ্যায়। এই ৬টা অধ্যায় পড়লে তোমাদের ৫টা সৃজনশীল কমন পড়বেই পড়বে। ঠিক আছে? আমি অনেক বেশি আশাবাদী আমার এই সাজেশনটা নিয়ে। তো তোমরা এই সাজেশনটা ফলো করো, তোমরা অনেক বেশি উপকৃত হইবা এবং তোমরা কমন পাইবা। ঠিক আছে? ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।